হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, তোমাদেরকে পার্ট 1 দেখিয়েছিলাম যে আমরা কি কি জন্মদিনে রান্না করছিলাম। আর এখন দেখাচ্ছি পার্ট 2। তো পার্ট 2 বলতে শুধু কেক কাটাটা দেখাবো, কেক কাটা, খাওয়া দাওয়া। চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কিন্তু। আর এখানে হচ্ছে এখন কেক কাটা হবে, আমার দেওয়ার ছেলে, তো কেক কাটা হবে। আর এখানে দিচ্ছে চন্দন ফোঁটা, তার ঠাকুমা দিয়ে দিচ্ছে। তো মালা পরে তখন দিনের বেলা এই সময় পাইনি, ওই জন্য দেয়নি। তো এখন আগে মালাটা আর চন্দনটা পরিয়ে দিল তার ঠাকুমা, ঠিক আছে। গ্রামগঞ্জে এইভাবেই জন্মদিন কিন্তু পালন করা হয়। আর এখানে বাচ্চাগুলো এত চিৎকার করছে, এত চিৎকার করছে, বলে বুঝাতে পারবো না। চিৎকার করবে না, তাদেরই তো আনন্দর দিন। তাদের বন্ধুর পার্টি হচ্ছে, তো জন্মদিন হচ্ছে, তাই কি বলে। তারপর দেখো বংশীটা এখানে পরিয়ে দিচ্ছে তার ঠাকুমা। আর এখন তো শীতকাল, সবাই তো সোয়েটার টুপি পরে আসবে। আর আমাদের টাউনে কি হয় বলো তো, কত লোক কত জন্মদিনে পার্টিতে সেজে গুজে যায়, কিন্তু আমাদের গ্রামে তো কোনো রকম করে দেখো, আমাদের যেমন বাড়িতে অবস্থায় ছিল সেরকমই আমরা সেজে গুজে আসি না। তো যেরকম আছে সেরকমই। তো টাউনে কত সুন্দরভাবে সাজে গুজে যায় পার্টি জন্মদিনে, কিন্তু আমাদের গ্রামে এইভাবে আমরা জন্মদিন পালন করি। তো তোমাদের কেমন করে জন্মদিন পালন করে জানি না, কিন্তু আমাদের এইভাবেই, আমাদের গ্রামগঞ্জে এইভাবেই হয়, ঠিক আছে। তো আমি আর বৌমা যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, আমি বলে বলে দিচ্ছি মামিকে, তো মামি শাশুড়িকে বলে বলে দিচ্ছি, সে দিচ্ছে। তার কারণ জানি না তো কি কি করতে হয় না করতে হয়, তাই আমি বলে বলে দিচ্ছিলাম, ঠিক আছে। ফাইনালি আশীর্বাদ দিয়ে হয়েও গেছে, এখন হবে কেক কাটা। তো মামিকে আর একটু দেখিয়ে দিচ্ছি যে এখন করতে হয়, ওকে একটু আশীর্বাদ করে নাও যে যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো তাকে সেইভাবে বলছিলাম। তারপর জল টল খাইয়ে দিল, ঠিক আছে। আর বাচ্চাগুলো ধৈর্য ধরতে পারছে না, কখন কেক কাটবে সে। তো এখন দেখো কেক কাটবে যেটা, তো এত ঘিরে দিয়েছে সাইড থেকে, মোবাইলটা যে আমি তার কাছকে নিয়ে যাব। তারপর দেখো সে কেক কাটছে, এখন মোমবাতিগুলো ঝুঁকাচ্ছে, আমরা সবাই হাত তালিয়ে দিচ্ছি, হ্যাপি বার্থডে টু ইউ। সেভাবে তাকে হ্যাপি বার্থডে তারপরে কেক না কাটা হতে হতে সে আমার একটা ননদ যা অবস্থা যে করলো আমাদেরকে, বলে বুঝাতে পারবো না। চলো তোমাদেরকে তো ছবি তোমরা দেখতেই পাবে, তোমরা ধৈর্য ধরো। চলো, কেকটা তো এখান থেকে নিয়ে নিয়েছি, তার কারণ সে পড়ে গেলে খেতে পারবে না, তাই। তারপর দেখো, তো গ্রামগঞ্জে বাড়িগুলি যা অবস্থা হয়, যা যা জিনিসগুলো নিয়ে এসছে সেটা তো পাচ্ছিলই না, ঠিক আছে। তো একটু বাঁচে না। তারপর দেখো, আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তাও তো একবার আমি বললাম যে কেকটা রাখো, ছবিটা তুলবো আমি, তাই এখানটায় কেকটা রাখলো, নাহলে কেকের এটা তো উঠিয়েই নিয়ে চলে যাচ্ছিল। তারপর বার্থডে বয় খাইয়ে দিচ্ছে তার দাদুকে কেক। তাকে আমি বললাম যে তো দাদুকে খাইয়ে দে। চলো চলো, আমার দেওরের ছেলে তার দাদুকে খাইয়ে দিচ্ছে। চলো, তারপর যে খাচ্ছে, নিজে প্রথমে খেয়ে নিচ্ছিল, সে তো জানেনি বাচ্চা ছেলে, তাই আমি বললাম যে তো দাদুকে খাইয়ে দে, ঠিক আছে। তো আমাদের গ্রামে যেভাবে জন্মদিন পালন হয় সেভাবে তোমাদেরকে শেয়ার করলাম। তো কেক কাটা সিনটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা, ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপর তার মা কেকটাকে সরিয়ে নিল, তারপর আমি বললাম কেকটাকে ভিতরে দিয়ে আর সরিয়ে দে। চলো, তারপর কেক কাটা কমপ্লিট করা হয়ে গেছে। এখানে সব বাচ্চারা মারপিট করছে, ছিঁড়া কামড়া করছে, কোনটা নেবে কোনটা না। তো চলো, কিভাবে কেমনভাবে সাজিয়েছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো বেলুন দিয়ে ঘিরিয়েছে, তারপর এখানে দেখো লাইটটা কম পড়ছে, তাই তোমাদেরকে দেখাবার দেখতে পাচ্ছ না তোমরা তো দেখেইছো পার্ট
টুয়ে যে আমরা সবজি কাটছি। আমরা কিন্তু গ্রামগঞ্জ সবাই মিলে কিন্তু ডেকোরেশনটা আমরাই নিজেরাই করেছি, তো সাজিয়েছি, রান্না বান্না আমরা নিজের হাতে তৈরি করেছি। তো আমাদের গ্রামে তো এইভাবেই হয়, তো শহরে হয় ক্যাটারিং সিস্টেম হয়, তো রান্না করতে বাইরে থেকে লোক আসে, কিন্তু আমাদের এখানে তা হয়। তারপর দেখো ছিঁড়া কামড়া, আমি তো আগে বেলুনগুলো ফাটা দিই, জন্মদিন তো মানে কেক তো কাটা হয়ে গেছে, তো বেলুনগুলোর অবস্থা ছেলেগুলো বাচ্চারা পুরো একবার ধ্বংস করে দিচ্ছে। আমি তো একটা ফাটিয়ে দিলাম বেলুন, আর আমি মেয়ের জন্য নেব বলে আমি 2-3টা করে দাঁতিয়ে কাটছিলাম, চিনতেই পারছিলাম না, যা হয় অবস্থা। তারপর দেখো আমরা খেতে বসেছি, তো অন্ধকার অন্ধকার বলতে একটা লাইট জ্বলছে, কিন্তু ভালোভাবে দেখানো যাচ্ছে না, তোমরা মানে ই করে নিও, ঠিক আছে। তারপর আমরা সবাই খেতে বসে গেছি, থালা পড়ে গেছে আমাদের এখানে। দেখো এই যে এখন একা টুলি চিনতে পায়েস তো দিচ্ছে, পারছি, এই আমার দেখো ভিডিও তো দেখেছি পায়েসটা পূজা, দিচ্ছে, সে দিচ্ছে পূজা পায়েস দিচ্ছে, এত কেমন সুন্দর খেতে হয়েছে লাগলো মানে বলার অবশ্যই বাইরে। কিন্তু কমেন্টে এই দেখো, জানাবে। পূজার এই পায়েসটার দেখো একটু হাতেটা হাঁটাহাঁটা করতে খুবই পারো। সুন্দর, কিন্তু আমরাই বানিয়েছি, তাও বললাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। বাই বাই, টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।